কোথায় গেছিলে? কি হলো, চুপ করে আছিস কেন? বল। সুবর্ণর বাড়িতে গিয়েছিলে? হ্যাঁ। কেন গিয়েছি? কি করতে গিয়েছিলি সেখানে? তোমাকে তো বলেছিলাম অন্যের মুখে ভাতে নেমন্তন্ন করতে যাব। তা বেছে বেছে ঠিক ভাই ফোটার দিনে যেতে হলো? আমারও তো খেয়াল ছিল না। তা খেয়াল থাকবে কেন? হ্যাঁ, তারা কি বললো শুনি? তারা সুবর্ণকে পাঠাবে না। কি হয়েছে সেখানে বল আমাকে। তুই ঝামেলা করে এসছিস? কিরে বল, কথা বলছিস না কেন? একদিনের জন্য সেখানে গিয়ে নিজের গুণপনা দেখিয়ে এসছেন। দেখো আলোকে কি করে এসছে। অত কথার কি আছে? হ্যাঁ, অত কথার কি আছে? কথা আমি বলছি না, তুমি বলে চলেছো। তোমার ভাইয়ের অত সাহস হয় কি করে আমাদের বাড়ির মধ্যে এসে পেপাকে অপমান করে চলে যায়? তোমার ভাইয়েরই বা অত সাহস হয় কি করে যে আমার দাদাকে অপমান করে? তা দুটো কি এক হলো? আলাদা কিসে হলো? ওই শালাকে বলে দেবে আর কোনোদিন যেন না আসে। ভদ্রভাবে কথা বলো। সে আমার দাদা, তোমারও মান্নির মানুষ। মান্নি করে কথা কইবে। তোমার দাদা আমার মান্নির মানুষ। ভালো, খুব ভালো। তোমার দাদা আমার মান্নির মানুষ। কিরে মেজবু, তুই এবারে চলে এলি? ভাবলুম আজ রাতটা তোমাদের সঙ্গে গপ্প করব। তোর মুখটা যেন কেমন কেমন লাগছে। এদিকে কই, ঠিকই তো আছে। রাজু, দৌড়টা দিয়ে শোনো, আমার ঘুম পেয়েছে। তোমরা যদি সারা রাত এভাবে বকর বকর করো আমার ঘুম হবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, নে শুয়ে পড়, বকর বকর করবো না। আয় মেজবু, শুয়ে পড়। সুবর্ণ একদম মায়ের মতো হয়েছে। সেই চোখ, সেই মুখ, সেই হাসি, একদম যেন মা। ওই সংসারে ওই লোকগুলোর মধ্যেও নিজের জায়গা সে ঠিক করে নিয়েছে। মায়েরই তো মেয়ে। ও মা, মাঝরাত্রে অদ্ভুত লাগছে কি রে? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? না, সেসব কিছু না। কেমন যেন মনে হচ্ছে এই যে এত ঝগড়া, এত অশান্তি, এত রাগারাগি, কান্না, কটু কথা, এই সব কিছুর মধ্যেও আজ কোথায় যেন একটা কি পেলুম জানি না, তবে কিছু একটা পেয়েছি। তোরা একটা কথাও বুঝতে পারলি না জানিস? হ্যাঁ রে, নবেল টবেল বেশি পড়ছিস নাকি রে? আচ্ছা বড় ঠাকুরজি, তোমার সেই ছেলেটার কথা মনে আছে? যতীন। বাবা, মনে থাকবে না? তোর বিপ্লবী ভাই। কোথাকার কিছু না, হঠাৎ একটা ভাই জুটে গেল, আবার হারিয়েও গেল। আজ আবার এতকাল পরে আমার হারিয়ে যাওয়া ভাই আমার চোখের সামনে এসে দাঁড়ালো। ভারী অদ্ভুত না সবকিছু? তবে বেশ লাগলো জানো, বিয়ের পর এই প্রথমবার আমার বাপ ভাইদেরকেও দাঁড়িয়ে আমার জন্য গলা তুলে সবার সঙ্গে দুটো কথা কইলাম। আমার জীবনেও যে এমনটা কোনোদিন ঘটবে কখনো ভাবি।